আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমি শুনেছিলাম 2013 সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। ওই সময়ে আমি নবাবগঞ্জ উপজেলায় থাকতাম আমার বোনের বাসায়। ওখান থেকেই আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতাম। বেশ দূরের পথ ছিল যদিও, সেখান থেকে প্রায় 35 কিলোমিটার নবাবগঞ্জ থেকে গুলিস্তানের দূরত্ব। তো ওখান থেকে প্রতিনিয়ত আসা যাওয়া করে ইউনিভার্সিটিতে ক্লাস করতাম। তো ওখানে বেশ কিছুদিন থাকার সুবাদে নয়ন নামে এক ভাইয়ের সাথে আমার পরিচিত হয়। উনি আসলে ড্রাইভিং প্রফেশনে আছেন। উনি একজনের মানে রেন্টেকার একটি গাড়ি চালাতেন। তো ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার বাড়ি ছিল ডেমরাতে, ঢাকার যে ডেমরা রয়েছে সেখানে ওনার বাড়ি, এখনো সেখানে ওনার বাড়ি। তো উনি ডেমরাতে যেহেতু স্থানীয় লোক ছিলেন, আর একজন স্থানীয় একজন ব্যক্তির গাড়ি উনি চালাতেন। তো উনি যেটি করতেন সেটা হচ্ছে যে রাতের বেলা ওই গাড়িটি ওই মালিকের গ্যারেজে ঢুকিয়ে দিয়ে উনি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসতেন। এটা ছিল ওনার প্রতিদিনের রুটিন। কোনো একদিন মানে যেহেতু একটা ট্রিপ ছিল, কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। তো উনি গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিয়ে ফিরছিলেন। রাত তখন আনুমানিক 12টার বেশি বাজে, কিন্তু এক্সাক্ট কয়টা বাজে উনি আসলে ওইভাবে আমাকে বলতে পারেননি, জাস্ট একটা আনুমানিক একটা ধারণা দিয়েছিলেন। তো উনি যেই পথ দিয়ে ফিরছিলেন, ওনার বাড়ির যে পথ, এই পথটির দুধারে আসলে মানে ওইরকম কোনো খুব সুন্দর যে আরো অনেক ঘর বাড়ি, বিষয়টা এরকম ছিল না। তবে কিছু ল্যাম্প পোস্ট ছিল, আর পথের দুই ধারে ঝোপঝাড় ছিল। ঘরের এক একটা ঘর থেকে আর একটা ঘরের দূরত্ব অনেক বেশি না হলেও একদম লাগোয়াও ওরকম ছিল না, আমাকে উনি যেভাবে বলেছেন। তো উনি যখন বাসার ঠিক কাছাকাছি চলে এসেছেন, ওনার বাসার ঠিক আগের বাসা যেটা, হঠাৎ করে উনি একটা অদ্ভুত বিষয় দেখতে পান। রাস্তার দুই ধারে কিন্তু ল্যাম্প পোস্ট ছিল, চাঁদের আলোতে যে দেখেছেন বিষয়টা এমন নয়। ওনার কাছে মোবাইল ফোনও ছিল। তো উনি ইলেকট্রিসিটির যেই বাল্ব রয়েছে রাস্তায়, ল্যাম্পোস্ট, সেই আলোতেই উনি দেখতে পান যে ওই ছোট যে রাস্তাটা, এই রাস্তার পাশেই একটি ঘর রয়েছে। ঘরের ডোয়া পাকা, মানে ঘরের মেঝে পাকা, কিন্তু চারদিকে টিন দিয়ে ঘেরা, উপরে মানে চালটাও টিনের। তো ওখানে যে জানালা রয়েছে ঘরের সাথে, জানালার যে পাল্লা রয়েছে পাল্লা খোলা, কিন্তু ছোট ছোট বামন আকৃতির কয়েকটা বাচ্চা ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে, এবং এর মধ্যে একটা বাচ্চা আর একজনের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে এবং হাত ওই জানালার মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে। তো নয়ন ভাই মনে করেছে এরা মনে হয় মানে টোকাই বা এরকম চোর টোর কিছু। তো উনি আবার বলে ওঠেন, এই তোরা কারা? তো নয়ন ভাই মনে করেছিলেন এটা তো বাচ্চা কাচ্চারা হবে, পেছন থেকে যেটা দেখে মনে করেছিলেন। কিন্তু উনি যেটা দেখতে পান, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওই 3-4টা যেই বাচ্চার মতো যারা ওখানে জানালার কাছে দাঁড়িয়েছিল, এরা প্রত্যেকেই নয়ন ভাইয়ের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর সাথে সাথে নয়ন ভাই দেখতে পান এদের প্রত্যেকের চোখ জল জল করছে, এবং এদের চেহারায় কোনো বয়সের ছাপ, মানে কোনো বাচ্চার ছাপ নাই। দেখে মনে হচ্ছে সব বয়স্ক এক একটা মানুষ, এবং ছোট ছোট মানে হাফ প্যান্টের মতো পরা, খালি গায়ে ছিল। নয়ন ভাইকে দেখে এরা প্রত্যেকে হি করে হেসে ওঠে, এবং হেসে যখন ওঠে তখন নয়ন ভাই তাদেরকে মানে ধাওয়া করে। ওরা কি করে, ওরা ওই পাশে থাকা ঝোপের মধ্যে একসাথে সবাই ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে নয়ন ভাই মনে করেছে যে যাক, মানে গেছে গেছে, এবার আমি বাসার দিকে চলে যাই। উনি আবার খেয়াল করেন যে পেছন থেকে ওই যে যে দুষ্টু যারা ওখানে যাদেরকে দেখেছিলেন, ওরা ওই ঝোপের মধ্যে বসে ঝোপ ঝাঁকাচ্ছে বা নাড়াচ্ছে এবং হি হি করে শব্দ করছে, হাসছে।
মানে নয়ন ভাইকে উত্তেজিত করার চেষ্টা করছে, ভেঙচি কাটছে। নয়ন ভাই খুব মেজাজ গরম হয়। উনি খুব সাহসী মানুষ ছিলেন, রাত বিরাতে গাড়ি চালান। তো উনি পাশে থাকা, ওনার পায়ের কাছে থাকা মানে কিছু ইটের খণ্ড হাতে নেন, হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে ইট ছুঁড়ে মারেন। তো উনি একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে যেই ঝোপ একটু আগে ঝাঁকাচ্ছিল এর ঠিক পেছন দিকে আর একটা ঝোপ রয়েছে। সেই ঝোপে গিয়ে ঝাঁকাঝাঁকি করতেছে আর হি 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 করে হাসতেছে এবং নয়ন ভাইকে মানে ব্যঙ্গ করছে। নয়ন ভাইয়ের মেজাজ আরো গরম হয়, এমনি উনি রাগী মানুষ ছিলেন। উনি কি করে, রাস্তা থেকে ঝোপের মধ্যে নামেন। ঝোপের মধ্যে নেমে আবার পায়ের কাছ থেকে ইট সংগ্রহ করে ওই ঝোপের মধ্যে ঢিল ছোড়েন। উনি দেখতে পান ওই ঝোপ থেকে আরো ভেতরের দিকে অন্য একটা ঝোপে মানে ওই যে সমস্ত দুষ্টু যেগুলা ছিল ওরা ওখানে চলে গেছে এবং সেখানে গিয়ে ঝোপ ঝাঁকাঝাঁকি করছে। তো উনি একটা অদ্ভুত বিষয় দেখেন যে উনি আস্তে 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 রাস্তা থেকে নেমে ঝোপের ভেতরে ঢুকে যাচ্ছেন। এভাবে ঢোকার একটা পর্যায়ে উনি খেয়াল করেন যে উনি পেছন দিকে যে ঝোপগুলো রেখে এসেছেন সেই ঝোপগুলো নড়ছে, কিছু একটা ঝাঁকাচ্ছে। উনি স্পষ্ট বুঝতে পারেন ওনাকে আসলে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। উনি বোঝেন যে উনি বিপদে পড়ে গেছেন। উনি জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার করতে করতে, চিৎকার দিতে দিতে উনি ওই ঝোপ থেকে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তায় উঠেছেন উনি দেখতে পান রাস্তার এপাশ এবং ওপাশ দুপাশেই যে ঝোপগুলো রয়েছে সেই ঝোপগুলো নড়ছে, কিছু ঝাঁকাচ্ছে ওর ভেতর থেকে। তার মানে হচ্ছে এখানে ওই 3-4টা প্রাণী না, অসংখ্য অসংখ্য রয়েছে এই ঝোপঝাড়ের মধ্যে, যারা নয়ন ভাইকে ঘিরে ফেলেছে। এবার নয়ন ভাই আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান এগুলো এখন ঝোপঝাড় থেকে বের হয়ে নয়ন ভাইকে তাড়া করেছে। নয়ন ভাইয়ের বাসা যেহেতু কাছেই ছিল, উনি দৌড়াতে থাকেন এবং জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন। ওনার বাসার কাছে একদম যখন চলে আসছেন, ওনার বাসা ছিল হচ্ছে টিন দিয়ে ঘেরা, মানে বাসার যেই দেয়াল মানে যে বেড়া, এটা টিনের বেড়া ছিল এবং বাসার যেই গেটটা ছিল সেটা টিনের গেট ছিল। উনি বুঝতে পারেন যে এখন টিনের গেট নক করার মতো সময় হাতে নেই। উনি বাসার কাছে এসে ওই টিনের গেটের উপর ঝাঁপ দিয়ে পড়েন। উনি একটু মোটা সোটা মানুষ ছিলেন, ওনার শরীরের ভারে টিনের গেট বেড়া সহ ভেঙে বাড়ির উঠোনে গিয়ে পড়েন। প্রচন্ড শব্দে বাড়ির লোকজন যখনই বের হয়ে আসে তখন বাড়ির লোকও স্পষ্টভাবে দেখতে পান অসংখ্য ছোট ছোট এই দুষ্টু জিনেরা তাদের বাড়ির কাছে চলে এসেছে। কিন্তু যখনই অনেক মানুষ দেখতে পেয়েছে তখন এরা সবাই আবার খুব দ্রুত গতিতে দৌড়ে ওই ঝোপের মধ্যে লুকিয়ে যায়। পরে আরো মানুষ আসে কিন্তু ওখানে আর কাউকে কেউ খুঁজে পায় না। নয়ন ভাই একদম মরতে মরতে বেঁচে যান। ওই গেটের উপর ঝাঁপ দেওয়ার কারণে ওর হাতের কয়েকটা জায়গায় কেটে ছিলে যায়, কিন্তু সেটা কোনো মারাত্মক কিছু ছিল না, একদম স্বাভাবিক বিষয় ছিল। নয়ন ভাই মারাত্মক ভয় পেয়েছিলেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। নয়ন ভাই এই ঘটনার পরে উনি পরের দিন ওই যে বাড়িতে ওই দুষ্টু জিনেরা জানালার মধ্য দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, আসলে কি করছিল সেটা ওনার জানার ইচ্ছা ছিল। কারণ উনিও কিন্তু রাতের বেলা ওনার পরিবারকে বলেছিলেন যে উনি ফেরার পথে এরকম জিনিস দেখেছিলেন, ওই বাড়িতে এরকম করছিল, যার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। তখন তারাও পরের দিন ওই বাড়িতে যান যে এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে ওই জানালার কাছে ওই বাড়ির সদ্য ভূমিষ্ঠ একটি বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে তার মা শুয়েছিল। এই দুষ্টু জিনেরা ওই বাচ্চার ক্ষতি করার জন্য ওখানে গিয়েছিল, কিন্তু নয়ন ভাইয়ের উপস্থিতি কারণে ওরা তেমন ক্ষতি করতে পারে নাই। কিন্তু যতটুকু করতে পেরেছে সেটিতেও অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। কারণ সকাল থেকেই ওই বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে এবং অল্প কিছুদিনের মধ্যে ওই বাচ্চাটি মারা যায়। হয়তোবা নয়ন ভাই আরো আগে আসলে ওই দুষ্টু জিনেরা ওইখানে আসতে পারতো না, কিন্তু যাই হোক, যেটা ভাগ্য সেটা তো মেনে নিতে হবে। প্রিয় লিসেনার্স, এই যেই ছোট ছোট বামন আকৃতির দুষ্টু জিন, এদেরকে বলা হয় গদ্রবঙ্গা।
এই গদ্রগঙ্গা সম্পর্কে এই ঘটনা যখন আমি শুনি, পরবর্তী এটার সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি। আমি জানতে পারি এই গদ্রগঙ্গা জিনেরা নারী এবং শিশুদেরকে অ্যাটাক করে। এদের মূল টার্গেটই থাকে হচ্ছে নারী এবং শিশু। বিভিন্ন ডোবা, নালা, খাল, বিল, পুকুর, বিশেষ করে যেগুলো পচা পুকুর, তারপর ঝোপঝাড়, এইগুলোর মধ্যে এই গদ্রগঙ্গা জিনগুলো থাকে। এখনো পর্যন্ত সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা এই গদ্রগঙ্গা জিনের উপাসনা করে। এই গদ্রগঙ্গা জিন নাকি তাদেরকে যারা উপাসনা করবে তাদেরকে ধনী বানিয়ে দেয়, স্বর্ণের মোহর এনে দেয়, কিন্তু এর বিনিময়ে ওরা ওই পরিবারের কোনো বাচ্চা সদস্যকে মেরে ফেলে, খেয়ে ফেলে বা নিয়ে যায়, বা এমন কিছু চেয়ে বসে যা একটি প্রাণকে নিঃশেষ করে দেয়। এটি ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।